নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। নির্দিষ্ট সময়ে রেজাল্ট না দেওয়ার অভিযোগে আজ হাবড়া হাই স্কুলে ভাঙচুর চালালো নবম শ্রেণীর ছাত্ররা। কলেজ নয়, এটি স্কুল। বিভিন্ন কারণবশত কলেজের অধ্যক্ষ ঘেরাও ভাঙচুরের ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা এ রাজ্যের কলেজগুলির। এবার সেই ছায়া পড়ল হাবড়া হাই স্কুলেও। আজ নবম শ্রেণীর রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু ভূগোল খাতা এখনো না দেখে ওঠার কারণে মাত্র 7 জনের রেজাল্ট দিয়ে বাকিদের না দেওয়ার অভিযোগে স্কুলের ক্লাসরুমে চেয়ার, টেবিল, বেঞ্চ ভাঙচুর চালালো ছাত্ররা। আমাদের নাইনের মানে 60 পরে সব রেজাল্ট আটকে দিয়েছে। এখন আমাদের হেডস্যারকে জিজ্ঞেস করছি, হেডস্যার বলছে সবাই পাস হয়েছে, জন্য লিখিত দিচ্ছে না। আর একটা কথা, আমাদের খাতা দেখা হয়নি, ভূগোলটা দেখা হয়নি, আমাদের রেজাল্ট দিচ্ছে, আমাদের টাইম আছে। রেজাল্ট না দিলে আমাদের লিখে দিতে হবে। আমার জন্য আমাদের হেডস্যার লিখে দেবে, তারপর আমরা যাবো, এখানে আমরা থাকবো। কোনো চাকরি দরকার নেই। ছাত্রদের এহেন কৃতিত্বে তাদের পাশে দাঁড়িয়েছে অভিভাবকেরাও। কোন ক্লাসে? 9 আর এরপর আর রেজাল্ট দিচ্ছে না। তোমাদের খাতা কোন ভূগোল খাতা পায়নি, কোন মাস্টার দেয়নি, আজকে পার্থ স্যার দেয়নি, এবার রেজাল্ট হবে। এখন তোমাদের দেওয়া হবে না, তো ছেলেরা এটা মেনে নেয়। আবার এখন ওদের বলতে এসছে হেডমাস্টার কাছে, বলছে সবাই পাস। তা কি হয়, প্রমাণ না দিলে লিখিত দাও সবার, যে আজকে তো সবার সুস্থকম জানালে গার্জিয়ানরা কি প্রেশারে আছে। আরে আমরা এটা কি করতে, কি অবস্থা, বাচ্চারা এটা কিভাবে চলবে বলো, ওরা টেনশনে মাথা ঠিক আছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। আনুমানিক 20 লক্ষ টাকার তক্ষক সহ 4 জনকে গোবরডাঙ্গার খাটুরা থেকে আটক করল গোবরডাঙ্গা ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গোবরডাঙ্গার খাটুরা থেকে 3টি বিরল প্রজাতির তক্ষক সহ 4 জনকে আটক করল গোবরডাঙ্গা ফাঁড়ির পুলিশ। ধৃত ওই 4 জনের নাম জীবন চক্রবর্তী, অসীম মণ্ডল, অরূপ চক্রবর্তী এবং বিশ্বনাথ দাস। ধৃত ওই 4 জনকে আজ বারাসাত আদালতে তোলা হয়। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, গোবরডাঙ্গা। বোমা গুলির লড়াই ছেড়ে দলমত নির্বিশেষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 3 দিন ব্যাপী পালিত হচ্ছে জঙ্গলমহল পরব। বিগত বাম সরকারের আমলে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকাটি ছিল মাওবাদী অধ্যুষিত। কারণে অকারণে খুন, বোমাগুলির লড়াই ছিল এই এলাকার প্রায় প্রতিদিনের ঘটনা। কিন্তু 34 বছর ধরে রাজ্যে বামফ্রন্ট রাজ করবার পর 2011 সালে এই সরকারকে ধরাশায়ী করে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই ঠান্ডা হয়েছে জঙ্গলমহল, ফিরেছে আইন কানুনও। বর্তমান সরকারের উদ্যোগেই জঙ্গলমহলে সাধারণ মানুষ মেতে উঠেছে আনন্দে। নৃত্যানুষ্ঠান, নাটকের মাধ্যমে জঙ্গলমহল পরবে মেতে উঠেছেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। পড়াশোনা করতেও ভীষণ ভালো লাগে, কিন্তু আর বোধহয় আমার পড়া হবে না। আমার মা বাবা আর আমায় পড়তে দেবে না, বলছে আমার নাকি অনেক বয়স হয়ে গেছে, আমাকে বিয়ে দিয়ে বিদায় করে দেবে। আচ্ছা আপনারাই বলুন, এখন আমি ক্লাস 9-এ পড়ি, এখন কি বিয়ে করার সময়? তাছাড়া আমার যে বাকি বন্ধুরা আছে, তিয়াশা, সালমা, পূজা, ওদের কারোর মা বাবা বিয়ের কথা বলছে না। আমার মা বাবা কোনো কথাই শোনে না। দলমত নির্বিশেষে এলাকার শান্তি বজায় রাখতে 21, 22 এবং 23শে ডিসেম্বর 3 দিন ব্যাপী এই পরবে সামিল হচ্ছে এলাকার হাজার হাজার সাধারণ মানুষ। গত 8 বছর থাকতে আরম্ভ হয়েছে, আজকে তার প্রথম দিনই বছরে 21, 22, 23 আমাদের যারা আজকে আমরা পেয়েছি, বিধায়ক, মন্ত্রী এবং যারা সমাজসেবী, মেলাটা করার কারণ হচ্ছে এলাকা যেন আমাদের শান্তি শৃঙ্খলা ভাবে কাটে। আগে আমাদের হাড়বান্দি খুব দূষিত এরিয়া ছিল এবং মাওবাদীর আতঙ্কর জন্য মানুষ মেলাটা করতে পারত না। মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমরা সারা পেয়ে এই গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় মেলা, হাড়বান্দি নয়, আমরা বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেরেছি। আমাদের হাজার হাজার লোক মেলায় সামিল হচ্ছে এবং সর্বদলীয়ভাবে কোনো রাজনৈতিক নয়, এই মেলা খেলা নিয়ে আমরা সবাইকে নিয়ে আছি। পূর্বী নিউজের জন্য সুকুমার মিত্রের রিপোর্ট, জঙ্গলমহল। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব।
শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ CR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন। পিএম মেডিকেল গলি, হাবড়া। নিবেদিতা প্রেসের নতুন সংযোজন, ফ্লেক্স, ব্যানার, ফিনাইল, গ্লোসাইন বোর্ড, ডিজিটাল কালার প্রিন্ট, জাম্বো জেরক্স, পলিমার স্ট্যাম্প, সেলফ ইঙ্ক স্ট্যাম্প, ল্যামিনেশন ও যাবতীয় ছাপার কাজ করা হয়। নিবেদিতা প্রেস, কালীমার্কেট স্টেশন, হাবড়া, উত্তর 24 পরগনা। ফোন 237048, মোবাইল 9733951372। মেট্রোপলিটন সিটিগুলিতে এই ধরনের কম্পিটিশন হয়, কিন্তু মফস্বলে আমার তো জানা নেই। ইয়েস, কে তুমি নন্দিনীর কথাই বলছি। কারা উপস্থিত থাকছে, কে থাকছে না বলুন তো? রূপালী জগতের অভিনেতা থেকে পরিচালক, নামজাদা সব সাংবাদিকরা, থাকছে প্রশাসনের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরাও, এছাড়াও মন্ত্রী সাংসদ তো থাকছে। মনে রেখো, অডিশন কিন্তু সামনে, কবে কোথায় জানতে চোখ রাখো পুরবী বাংলায়। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। শারদার মতোই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করবার অভিযোগ উঠল হ্যানিম্যান হার্বাল লিমিটেডের বিরুদ্ধে। নির্দিষ্ট সময় টাকা না ফেরত পেয়ে হাবড়া ব্রাঞ্চে ধর্নায় বসলেন এজেন্ট সহ আমানতকারীরা।
সারদা নিয়ে উত্তাল রাজ্য সহ গোটা দেশ। কেন সারদা? কারণ একটাই, তাদের আদায় টাকার পরিমাণ কয়েকশো কোটি টাকা। সংবাদ শিরোনামে তাই সারদা। কিন্তু সারদার মতোই শয়ে শয়ে উইপোর সংস্থার দ্বারা প্রতারিত হচ্ছে বহু মানুষ। যেমন হ্যানিম্যান হার্বাল লিমিটেড, এই সংস্থার দ্বারা কয়েক লক্ষ টাকা প্রতারিত হয়ে হাবড়া ব্রাঞ্চে ধর্নায় বসলেন সুদূর বিহার ঠাকুরগঞ্জ থেকে আসা আমানতকারী ও এজেন্টরা। তাদের অভিযোগ, বিগত 3 বছরের বেশি সময় ধরে ম্যাচুরিটির টাকা পাচ্ছে না তারা। हम लोग 6-7 साल से ऑफिस में काम करते जा रहे हैं। पैसा ये लोग लालची दे, जहाँ आप लोग काम कीजिए। हम लोग प्राइवेट से किए, सरकारी तो हम लोग को जॉब नहीं है जो सरकार को पकड़ने जाएंगे, क्योंकि जो मैनेजर साहब हो या हम लोग का साहब हो, उन्हीं को पकड़ेंगे ना। पैसा क्या किया है जो ये लोग पैसा लेते किया है, मैनेजर बन के बोलता है, अभी बोले मैनेजर, अभी फिर बोलता है ये दूसरा मैनेजर साहब क्या बोलते हैं, जो आइए हर महीना बुलाते थे, आइए पैसा ले जाइएगा थोड़ा थोड़ा करके। जब आते तो 1 टाका नहीं मिलता था, हम लोग रोज होके चले जाते थे। अब क्या करेंगे, यहाँ पे तो झगड़ा मारपीट करेंगे नहीं। বিগত 5 বছর ধরে প্রায় 2.5 লক্ষ টাকা পাননি এজেন্ট অভিজিৎ বাড়িও। আমি হ্যানিম্যান হার্বাল লিমিটেড এজেন্ট। আমাদের 5 বছর থেকে পেমেন্ট আটকানো আছে, আমাদের কোনো পেমেন্ট হচ্ছে না। আমাদের ঠাকুরগঞ্জ ব্রাঞ্চে মিনিমাম 30 লক্ষ টাকা রানিং পেমেন্ট, কোনো পেমেন্ট হচ্ছে না। আমরা যখনই এখানে আসি আমাদেরকে এক একটা নতুন রেট দিয়ে ঘুরে পাঠায় দেয়। আমাদের থেকে কোনো সিনিয়র এখানে দেখা করে না, জুনিয়রদের সাথে আমাদেরকে বসায়। বিভিন্ন অ্যামাউন্টের চেক পেলেও প্রতি বাড়ি তা বাউন্স করেছে বলে অভিযোগ। চেক দেয়, চেকগুলো বাউন্স হয়ে যায়, কোনো পেমেন্ট হচ্ছে না। আমাদের এখন পর্যন্ত একটা পেমেন্ট হয় নাই, এক একটা নতুন ডেট দিয়ে আমাদেরকে পাঠায় দিই। তাদের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা আদায়ের দাবিতে আমানতকারীরা তাদের বিরুদ্ধে পুলিশের কাছে যাচ্ছে বলে অভিযোগ জানান অভিজিৎ। লোক টাকাতে করছে, ওই আমাদেরকে লোককে আটকানোর লোক আমাদের উপরে এক একটা নোটিশ পাঠাচ্ছে, দুনিয়া থানা পুলিশ করে। আমরা কি করব, লোককে বলি কি যাচ্ছি আমরা দেখি, এবার যদি কিছু হয়। এক একটা ওরা বলে কি আমরা এইভাবে চলতে পারবো না, আমাদেরকে টাকা আপনারা বাড়ি থেকে দেন, আমরা আপনাদেরকে দেখে টাকা দিচ্ছি, আমরা কোম্পানিকে জানি। হাবড়া ব্রাঞ্চ থেকেই কিছু লোক গিয়ে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এজেন্ট করে, কিন্তু এরপর ম্যাচুরিটির টাকা নেওয়ার পর হাবড়া ব্রাঞ্চে আসলে তৎকালীন ব্রাঞ্চ ম্যানেজার প্রদীপ সরকার দেখা করতেন না বলে অভিযোগ। কোনো খবর নেই এই সংস্থার কর্ণধার গৌতম ব্যানার্জিরও। ওইখানে আমাদের এই কোম্পানি গেছিল অফার, তো আমাদের এখানে একটা সিনিয়র যে আছে প্রমোদ কুমার ঝা, তারপরে ডক্টর ভদ্র, এরা আমাদেরকে ওইখানে খুঁজে খুঁজে এর মধ্যে এজেন্ট বানাচ্ছে। আমাদের হেড অফিস হলো হাবড়া, মেন সাহেব যে হলো ওনার হলো গৌতম ব্যানার্জি, উনি এখানে বসেন না। ওনার আন্ডারে যে আছে স্টাফ, ওনার নাম হলো সুদর্শন বাবু, উনি হলো মার্কেট ম্যানেজার, ঠিক আছে। তার নিচে এক একজন আছে, আর এখানে ইনচার্জ একটা থাকে, ওকে আমরা বললে ও বলে কি আমরা জানি না ওরা কবে আসবে। প্রদীপ বাবু হয়ে গেল আপনার এই, মানে ও আগে ম্যানেজার ছিল, এটা তো স্যার বলতে পারবো না, ও তো আমাদের থেকে আজকে 1 বছর থেকে দেখাই করেন। ওর জায়গায় এখন নতুন ম্যানেজার আসছে সুদর্শন বাবু। তাই ধৈর্যের বাঁধ ভেঙে আমানতকারীদের কাছ থেকে বিভিন্ন লাঞ্ছনা সহ্য করে সকলের টাকা ফেরতের দাবিতে সোমবার হাবড়া ব্রাঞ্চে ধর্নায় বসেছেন এজেন্টরা। যতক্ষণ তারা টাকা না পাবেন তারা ধর্না চালিয়ে যাবেন বলে হুমকি দেন তারা। हम लोग तो सिर्फ आए बोलने, तो इन लोग को मजाक उड़ाने लगे। बोलते हैं क्या बोले, पिकनिक मनाने। तो गुस्सा आया है, इसीलिए हम बोले यहीं पे रहेंगे। जब हम पिकनिक मनाएंगे तो एक रात तो यहाँ जरूर रहेंगे। आप लोगों के रुपए अगर नहीं मिलेंगे तो आप लोग क्या करेंगे? क्या धरनिया बैठेंगे, यहीं रहेंगे। শুধু এরাই নয়, চিটফান্ড সংস্থা হ্যানিম্যানের থেকে প্রতারিত হয়েছেন বহু সাধারণ মানুষ। কি বলছেন তারা, কি বা বলছেন ম্যানেজমেন্ট, বিস্তারিত দেখতে চোখ রাখুন পূরবী বাংলায়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9773958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে ব্যাংক অফ বরোদার কিয়ক্স ব্রাঞ্চ। এখানে পাবেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সেভিংস, রেকারিং কারেন্ট অ্যাকাউন্ট উইথ এটিএম কার্ড ও ফিক্সড ডিপোজিট করার সুবিধা। 1 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ। হাবড়া বাজার, শিমুলতলা, 29 নম্বর রেলগেটের কাছে। শীতের দুপুরে মিঠে রোদ গায়ে লাগিয়ে বসিরহাটের হুলোর মাঠে শুরু হলো ঘুড়ির মেলা। প্রায় 100 বছরের বেশি সময় ধরে হয়ে আসা এই মেলায় হাজির 8 থেকে 80 সকলে। শীতের দুপুরে আকাশের বুকে উড়ছে শয়ে শয়ে পেটকাটি, চাঁদিয়াল সহ বিভিন্ন রকমের ঘুড়ি। উত্তর 24 পরগনার বসিরহাট চাপাপুকুর রোডের হুলোর মাঠে আচমকা কেউ আসলে তারা হয়তো ভাববেন আজ হয়তো বিশ্বকর্মা পুজো। ঘুড়ির প্রচলন চালু করতে 100 বছরেরও বেশি সময় ধরে বছরের এই সময় হয়ে আসছে এই মেলা। রবিবার থেকে শুরু হয়েছে এই মেলা, চলবে বুধবার পর্যন্ত। 8 থেকে 80 কি পুরুষ কি মহিলা সকলেই এখানে ঘুড়ি ওড়াচ্ছে বেশ খোশ মেজাজেই। জন্মের আগের থেকে দেখেছি, কিন্তু এই মেলার ঐতিহ্য হয় এর একটা ফিক্স ডেট থাকে, 5ই পৌষ। আজকে যেমন 5ই পৌষ, হ্যাঁ, এই মেলাটা অনেক দূর থেকে আসে এবং বহু যারা এই নেশা মানে ছোটোবেলা থেকে আমরা যখন জ্ঞান হয়েছে তখন আসি, আজকে যারা বয়স্ক হয়েছে তারাও আসে। এটা এই যে একটা ঐতিহ্য, সবাই ঘুরে ওড়াচ্ছে একটা ঘুড়ি ধরার জন্য, সব মৌমাছির চাল ঝাঁকের মতো সব যাচ্ছে, ভালোই লাগছে। এই মাঠে হাজার হাজার মানুষ এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে উৎসাহের সাথে। ঘুড়ি ওড়ানোর এই মেলায় বসেছে বাদাম, ফুচকা, পাঁপড়, বেলুন সহ আরও কত কি। সব মিলিয়ে এই মেলা নিয়ে বেশ আনন্দে মেতে উঠেছেন ছোট থেকে বড় সকলেই। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বসিরহাট। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।